আজকে কিন্তু আমি চলে এসেছি মিষ্টিদির কাছে। তো মিষ্টিদি কেমন আছো বলো? এসে দেখি কিন্তু কালকেও ভিডিও করে গেছি, কালকে মাংস মটনের ভিডিও করে গেছি, আজকেও কিন্তু দেখতে পাচ্ছ মটনটা উনুনেই রয়েছে, কাঠের জালে রান্না হচ্ছে। মিষ্টিদি কয় কিলো আছে আজকে মটন? 4 কিলো। আজকেও 4 কিলো। তো মিষ্টিদি আজকে চিকেনটা দেখতে পাচ্ছি। চিকেনটা আগে করলাম করে তারপরে ভাত বসিয়ে দিলাম। চিকেনের পিস কি প্রাইস একই আছে আর মটনের পিস? তো মিষ্টিদি একটা প্রশ্ন ছিল, জামাই ষষ্ঠী উপলক্ষে নতুন জামাইদের জন্য কোনো কম্বো রেখেছো? ওরা দিদি জানে, আমি সঠিক এই ব্যাপারটা কি কি আনবে ওরা আনবে, রান্নার দায়িত্ব আমার তা তুমি তো জানার কিছুটা কথা না, বাজার ঘাটের ব্যাপারে আমি বেশিটা কারণ নতুন জামাইদের জন্য জিজ্ঞাসা করতে গেলে কালিদির কাছে জিজ্ঞাসা করতে হবে, তো আচ্ছা এখন কি মটন আর কতক্ষণ লাগবে এখানে? লাগবে আর আধা ঘন্টা মতো লাগবে, আধা ঘন্টা মতো হয়ে যাবে। এখনো আধা ঘন্টা লাগবে। চলো, সামনে তো জামাই ষষ্ঠী, নতুন জামাইদের জন্য কোনো কম্বো অফার রেখেছো নাকি? কম্বো টম্বো বুঝি না, তাহলে ভালো মন্দ রান্না করবো, জামাইরা আসবে আপ্যায়ন করবো। কি কি রান্না করবে? সেদিন বাজারে যা পাওয়া যাবে ভালো মন্দ। তাও তোমার দোকানে তো মটন, চিকেন, রুই, কাতলা এখন হয়, তারপরে স্পেশালিস্ট কি থাকবে? এরপরে আর কি মটন, চিকেন, রুই, কাতলা, গলা, ইলিশ, এরপরে আর স্পেশাল আর কি থাকে? ও যা রান্না করো তাই প্রতিদিন থাকবে, তাই তো? আর নতুন জামাইদের উদ্দেশ্যে কি বলবে? জামাই তোমার আপ্যায়ন আমার। জামাই তোমার আপ্যায়ন আমার। তা চলো, কালিদির হোটেলে নতুন জামাইদের আসার জন্য আমন্ত্রণ করা হচ্ছে, তাই তো?